আমি এখন কিছু মাংস ম্যারিনেট করব। এই মাংসটা দিয়ে আমি সব কিছুই করতে পারবো। এটাকে চিকেন কিউব করে কাটা হয়েছে। এটা দিয়ে আমি প্রত্যেকটা জিনিস চিকেন বক্স করতে পারবো। এটা দিয়ে আমি নুডলস রান্না করতে পারবো। এটা দিয়ে আমি রাইস করতে পারবো। মানে এটা দিয়ে সব কিছু করা যাবে, যার কারণে এটা ম্যারিনেট করে আমি দেখাবো। আপনারা এইভাবে করে রাখবেন। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখাচ্ছি জিনিসটা। এখন আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দেব, কেননা সয়া সসে অনেক লবণ থাকে। একটু সয়া সস দিব। এখানে আমার মাংসটা বেশি আছে, এই জন্য আমি 2 চামচ সয়া সস দিচ্ছি। একটু ফিশ সস দিচ্ছি, আছে যতটুকু ততটুকু আমি দিয়ে দিই, অল্পই আছে। একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, একটু টমেটো সস দিচ্ছি, জমে গেছে ফ্রিজে থাকতে থাকতে। গরম মশলার গুঁড়া দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চামচ দিলাম। একটু জিরার গুঁড়া দিচ্ছি, 1/2 চামচ। একটু ধনের গুঁড়া দিচ্ছি, 1/2 চামচ। এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি একটু লেবুর রস দিচ্ছি, না থাকলে 1 চামচ ভিনেগার দিয়ে দেবেন। এটাকে আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু ময়দা দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটাকে দিয়ে আমি এখনও এটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু তেল দিব, 1 চামচের মধ্যে একটু তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে ভালো করে আবার মাখিয়ে নিই। এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো যতক্ষণ আমার ইচ্ছা আমি ততক্ষণ রাখবো। যদি সময় না থাকে 1 ঘন্টার মধ্যেই আবার করে ফেলবো বা আধা ঘন্টার মধ্যে। আর সময় থাকলে আমি যতক্ষণ রাখবো কোনো অসুবিধা হবে না। 2 দিন 3 দিন পর্যন্ত এটা থাকে। আমি আস্তে ধীরে এটাকে ভেজে ওই ভাজা অবস্থাতেই আমি পরে ডিপে রেখে দেবো। যখন প্রয়োজন হবে তখন আবার এটাকে আমি কাজে লাগাবো। আপনারা এভাবে জিনিসটাকে ম্যারিনেট করবেন, তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। ভাজাটা পরে একদিন দেখাবো। আল্লাহ হাফেজ।